একজন বান্দা যখন চায় তার হৃদয়কে প্রশস্ত করতে মাওলার জন্য, এবং একজন বান্দা যখন চায় তার হৃদয়কে পরিশুদ্ধ করতে, এবং একজন বান্দা যখন আল্লাহ তাআলার জন্য নিজের হৃদয়কে ভালোবাসা দিয়ে পবিত্রতা দিয়ে প্রস্তুত করতে চায়, ঠিক সেই সময় আল্লাহ তাআলা তার বান্দার জন্য তার জিকিরের ব্যবস্থা করে দেন। বান্দা জিকিরের মাধ্যমে ক্রমান্বয়ে আল্লাহর নিকটবর্তী হতে থাকে। উচ্চ সুরে পড়েন সুবহানাল্লাহ। তো সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকিয়া। যখন আল্লাহ তাআলার জিকির আমরা করি, নিশ্চয়ই নিশ্চয়ই এই জিকির আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য রহমত হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, বান্দার সিনাটাকে পরিশুদ্ধ বানিয়ে দেয়। শুধুমাত্র তাই নয়, এই আল্লাহ তাআলার জিকির একজন বান্দার সিনাকে পরিষ্কার পবিত্র পরিশুদ্ধ করতে 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 এমন একটি মাকামে পৌঁছে দেয়, যেই মাকামে চলে গেলে এই সিনার মধ্যে আর দুষ্ট শয়তান ধোঁকা দিতে পারে না, বরঞ্চ এই সিনার মধ্যে আল্লাহ তাআলার জমিনে থাকা রহমত, বরকত, কারাম, মাগফিরাত, এমনকি কোরআনের হাদিসের হিদায়াত প্রতিষ্ঠিত হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব একেবারে মন থেকে, জবান ছেড়ে দিয়ে সবাই মিলে পড়ি আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, আজকের জুমাতে আমরা বিশেষ একটি বিষয় সম্পর্কে জানব। বিষয়টি কি? বিষয়টির নামই হলো কাহফ। আর একটু সহজ করে বললে কাহাফ, যেটা আমাদের কাছে খুবই পরিচিত। এই আসহাবে কাহাফ, গরে কাহাফ বা সূরা কাহাফ, তিনটে শব্দই আমাদের কাছে পরিচিত। তবে আজকে আমরা ইনশাআল্লাহ এই তিনটার সমন্বয়ে যতটুকু তৌফিক মেলে আমরা সেইটুকু থেকেই শেখার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। উচ্চস্বরে পড়েন আমিন। যদি শুরু থেকে শুরু করতে হয় তাহলে আমাকে চলে যেতে হবে মক্কার জমিনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফিররা যে ঘটনা ঘটিয়েছিল, আমাকে সেখানে চলে যেতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 40 বছর পূর্ণ হলো, নবুয়াত প্রকাশিত হয়ে গেল, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বীকার করলেন, হ্যাঁ, প্রচার করলেন, হ্যাঁ, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, খাতামুন নবী, আমি সর্বশেষ নবী, আমার উপর কোরআন নাজিল হচ্ছে, আমার উপর কোরআন দিয়ে আল্লাহ তাআলা গোটা জাহানের রহমত বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। তো নবীজির উপর যখন কোরআন নাজিল হওয়া শুরু, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক শুরু হতে থাকলো নাজিল। নবীজি যখন দাবি করতে থাকলেন, কাফিররা হঠাৎ করে কিছুটা হতভম্ব হয়ে গেল। তারা ভাবতে লাগলো, আমাদের মাঝে থাকা ছেলেটা বড় হয়েছে, এখন সে বড় হয়ে নবী দাবি করছে। আমরা বাপ দাদার পুরনো ধর্ম পুজো করি, পুরনো ধর্ম মেনে চলি, সেখানে মূর্তি আছে, আমরা আমাদের প্রভুদেরকে বানাই, সেগুলোকে সিজদা করি, আবার সেগুলোকে প্রভু মানি। কিন্তু সেই ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মদ, আমাদের মধ্য থেকে উঠে আসা একটি শিশু থেকে এখন যুবক, এই যুবক দাবি করে নবী, সে আবার একত্ববাদ খোদার দাওয়াত প্রদান করে। সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এমনটা হতে পারে না, আমরা এটা যাচাই করব। এবার কাফিররা, আরবের কাফিররা মিলে সিদ্ধান্ত নিল, কারণ তারা ছিল অন্যান্য বর্বর জাতির মতো অন্যতম। জাহিলিয়াতের যুগের মধ্যে তারা আসক্ত ছিল, যার কারণে কোনো কিতাবের জ্ঞান ছিল না তাদের মধ্যে তেমন। বিশেষ করে ধর্মীয় যেই গ্রন্থগুলো রয়েছে সেগুলোর কোনো জ্ঞান ছিল না। তারা প্ল্যান করলো, তাহলে জ্ঞান আছে কার কাছে? এবার তারা ভাবলো ইহুদিদের কাছে জ্ঞান আছে, কারণ ইহুদিরাও নবী পেয়েছে, তারাও কিতাব পেয়েছে, তাদের কিতাবের নাম ইনজিল। ওই ইহুদিদের শরণাপন্ন হব আমরা, জানতে চাইব কি ব্যাপার। আমাদের মধ্য থেকে একটা শিশু এইভাবে বড় হলো, ইয়াতীম থেকে, যুবক থেকে এখন সে নবী দাবি করে, এইটা তো মানা যায় না। ইহুদিদের কাছে গিয়ে এই শিশুর ব্যাপারে, নবী দাবির ব্যাপারে জানতে চাইব। পড়েন সুবহানাল্লাহ। আরবের কাফিররা যেমন কথা তেমন কাজ, চলে গেল ইহুদিদের কাছে। ইহুদিদের কাছে গিয়ে তারা ইহুদি পণ্ডিতকে জিজ্ঞেস করলো, আমাদের মাঝে থাকা একটা ছেলের নাম মুহাম্মদ, ওই ছেলে আবার নিজেকে এখন রাসূল দাবি করে, শেষ নবী দাবি করে,
আমরা কিভাবে জানবো সে সত্যিকার অর্থেই নবী নাকি ভ্রান্ত ব্যক্তি? আমরা তো বুঝতে পারছি না। কিছু একটা টেকনিক আমাদেরকে বাতায়া দেন। এবার ইহুদি পণ্ডিত তাদেরকে বলল, আপনি গিয়ে ওই ব্যক্তিকে 3টা প্রশ্ন করবেন। আওয়াজ তুলে বলুন, কয়টা? যদি সেই ব্যক্তি ওই নবীর দাবি করনেওয়ালা ব্যক্তি 3টা প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারে, তাহলে নিঃসন্দেহে আমি ইহুদি পণ্ডিত হয়েও সাক্ষ্য দিচ্ছি, কোনো সন্দেহ নাই ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে নবী এবং রাসূল বানিয়ে রহমত স্বরূপ সারা জাহানের জন্য পাঠিয়েছেন। এখন ইহুদি পণ্ডিত বলল, শুধু তাই নয়, আরেকটু কথা বলে দেই, মনে রাখবেন, যদি সেই ব্যক্তি প্রমাণিত হয় যে সে একজন নবী, হি ইজ এ প্রফেট, তাহলে কোনো ডাউট নেই, আমি নিজেও সাক্ষ্য দিচ্ছি সেই ব্যক্তির উপর আমার উপর ঈমান আনা কর্তব্য হয়ে যাবে। কেন? কারণ আমি তো ইনজিল কিতাবের পণ্ডিত। এই কিতাব নাজিল হয়েছিল আমাদের নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। এখন কথা হলো, এই কিতাবে কি আছে? এই কিতাবে আমাদের হেদায়েতের জন্য অনেক কথা আছে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই কিতাবের মধ্যে সর্বশেষ নবীর ব্যাপারে বলা আছে। সেই নবী হচ্ছে ওই নবী যেই নবীর নাম হবে অধিক প্রশংসিত। আরবের কাফিররা ওই জায়গার মধ্যেই মিলায়ে দেখলো, অধিক প্রশংসিত শব্দটা কার সাথে মিলে? মুহাম্মাদের সাথে মিলে। মুহাম্মাদ অর্থ অধিক প্রশংসিত। তারা মনে মনে সেখানেই ভড়কাই গেল, হায় হায়, কার কাছে আসলাম? তাহলে তো আমাদের মনে হচ্ছে এখান থেকেই বুঝিয়ে আমরা উত্তর পেয়ে গেলাম যে আমাদের মধ্যে থাকা যুবক, যেই যুবক নবী দাবি করে, সে আর কেউ নয়, সেই হচ্ছে প্রকৃতপক্ষে সর্বশেষ রসুল, সর্বশেষ নবী। মনে রাখবেন, কিন্তু আমি আসহাবে কাহফের ঘটনায় যেতে হলে একেবারে গোড়ালি থেকে যেতে হবে, কনসেপ্টটা যেন একদম ভেরি ক্লিয়ার হয় আপনাদের জন্য। এখন কয়টা প্রশ্ন নিয়ে গিয়েছিল? সবাই বলেন, কয়টা? 3টি প্রশ্ন নিয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সেখানে গিয়ে বলেন, এই মুহাম্মদ, তুমি নিজেকে নবী দাবি করো, তোমার জন্য 3টি প্রশ্ন আছে, যদি তুমি জবাব দিতে পারো তাহলে আমরা মেনে নেব তুমি শেষ নবী, আর যদি জবাব না দিতে পারো তাহলে কিন্তু তোমার খবর আছে। এবার নবীজি আরজ করলো, বলুন প্রশ্নগুলো কি? তারা নবীজিকে সর্বপ্রথম জিজ্ঞেস করলো, বলো আসহাবে কাহাফ কারা, তাদের ব্যাপারে কি জানো, তারা কোথায় ছিল, কি হয়েছিল তাদের? সুবহানাল্লাহ পড়বেন না? আর জোরে পড়েন সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, যুলকারনাইনকে, হু ইজ হি, এই যুলকারনাইন সম্পর্কে তুমি কি জানো? তৃতীয় প্রশ্ন হলো মানুষের যে আত্মা, রূহ, এই রূহটা কি? 3টা প্রশ্ন করলো আমার নবীকে। এবার এই 3টা প্রশ্ন করার পর আমার নবী তো ভাবছেন, রেগুলার জিব্রাইল আসে আমার কাছে, তো আজকে আমারে প্রশ্ন করলো, কালকে জিব্রাইল নিশ্চয়ই জবাব নিয়ে আসবেন। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলে দিলেন, একদিন সময় দেন, আগামীকাল আপনাদেরকে আমি জবাব দেব। এবার কাফিররা চলে গেল, নবীজি অপেক্ষা করছে জিব্রাইল আমিন আসবে। কিন্তু এখানে একটা মজার টুইস্ট শিক্ষা আছে আমাদের জন্য। নবীজি যখন তাদেরকে জবাব দিলেন, সময় চাইলেন, তখন ইনশাআল্লাহ শব্দটা বলতে পারেন নাই, ভুলে গিয়েছিলেন, খেয়াল হচ্ছিল না। ওই সময় যখন আল্লাহ তাআলা জিনিসটা লক্ষ্য করলেন, এবার আমাদেরকে শেখানোর জন্য এখানে একটা সময়ের শিক্ষা রাখলেন। পরের দিন হলো, কাফিররা আসলো, কিন্তু জিব্রাইল আমিন নবীজির কাছে আসে নাই। এবার কাফিররা বলছে জবাব দাও। নবীজি বলল, আরেক দিন সময় দেন। এইভাবে সময় নিতে 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 প্রায় 15 দিন অতিবাহিত হয়ে গেল, নবীজির জন্য জিব্রাইল আসে না। কাফিররা টিটকারা শুরু করে, মস্কারা শুরু করে। সমস্ত কাফিররা মিলে বলে, এই ছেলেটা মিথ্যাবাদী, নাউযুবিল্লাহ, এই ছেলেটা আমাদেরকে ভ্রান্ত দাবি শুনিয়েছে, সে কখনোই নবী হতে পারে না। পড়েন নাউযুবিল্লাহ। এবার 15 দিন পর জিব্রাইল আমিন আসলো। দেখেন, লক্ষ্য করেন, 15 দিন পর জিব্রাইল আমিন এসে নবীজিকে সর্বপ্রথম শেখালো, লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। বলল, কখনোই কোনো কথায় আপনি এইভাবে বলবেন না যে আমি করে ফেলবো। তাহলে কিভাবে বলবো? এবার ফেরেশতা জিব্রাইল আমিন নবীজিকে শেখাচ্ছেন, ইল্লা আইয়াশা আল্লাহ, নিশ্চয় নিশ্চয় প্রত্যেকটা কথার পরে পরে এইভাবে বলবেন,
যে আল্লাহর ইচ্ছায় করব। যখনই আপনি বলবেন তখন এই কাজটাকে বাস্তবায়ন করা সরাসরি আল্লাহর দায়িত্ব হয়ে যাবে। এখানে আপনার আমার জন্য একটা শিক্ষা আছে। যে কোনো কাজ ভবিষ্যতে করব, এই ভবিষ্যতে করবোর পেছনে আমরা হুটহাট করে ভেরি কনফিডেন্টলি বলে ফেলি কি হ্যাঁ করে ফেলবো, করবই বলি কি বলি না? হ্যাঁ, কিন্তু কোরআনিক ওয়ে অফ স্পিকিং, বলার ধরনটা হলো এরকম যে আপনি যখন ভবিষ্যতের কোনো কাজ করবেন, নিশ্চয়তা দেবেন বা করবেন বলে কাউকে আশ্বস্ত করবেন, ওয়াদা দিবেন, এর পেছনে আপনাকে বলতে হবে ইনশাআল্লাহ। আবার জোরে বলেন, কি বলতে হবে? যখন একটা বান্দা বলে আল্লাহর ইচ্ছায় আমি করব, তখন ওই বান্দার কাজটাকে, ওই পবিত্র কাজটাকে, ভালো কাজটাকে, উত্তম কাজটাকে বাস্তবায়ন করে বান্দার ওয়াদা রক্ষা করা আল্লাহ তাআলা নিজের দায়িত্ব হিসেবে নিজের কুদরতে নিয়ে নেয়। সুবহানাল্লাহ। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, এখানে একটা শিক্ষা গেল আমাদের জন্য। এরপরে জিবরাইল আমিন তো আসলো। আসার পর নবীজি বলল, জিবরাইল আমি শিখে নিলাম আল্লাহ তাআলার এই কোরআন থেকে, কিন্তু এবার আমাকে প্রশ্নগুলোর জবাব দাও। জিবরাইল আমিন সর্বপ্রথম বলতে লাগলো, আপনি গিয়ে বলেন আপনার রব বলেছে নিশ্চয়ই প্রত্যেকটা রূহ, প্রত্যেকটা আত্মা হচ্ছে আল্লাহ তাআলার ফুৎকার অথবা আল্লাহ তাআলার হুকুম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে নির্দেশ দেয় পৃথিবীর মধ্যে, যে ফুৎকার দিয়েছে, এই ফুৎকার থেকেই আত্মা তৈরি হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। যদি আপনাকে জিজ্ঞেস করে জুলকারনাইন কে ছিল, জুলকারনাইন ছিল এমন একজন আল্লাহর নবী যেই ব্যক্তি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পরাক্রমশালী নবীদের মধ্যে অন্যতম ছিল। তিনি বাতিলকে দমন করেছে, কাফিরকে দমন করেছে, জুলুম নির্যাতনকে দমন করেছে। জুলকারনাইন এমন একজন নবী ছিল যেই নবী পৃথিবীতে এসে শান্তি প্রতিষ্ঠা করেছে, বড় বড় জাহেল জালিমদেরকে ধ্বংস করে দিয়ে তার উম্মতের মধ্যে আল্লাহর দ্বীনকে সবচেয়ে বেশি প্রতিষ্ঠা করেছিল। এবার আল্লাহর নবী বলছে, এবার বলো আমাকে আসহাবে কাহাফ কারা, কাহাফের অধিবাসী, ওই অধিবাসীদের সম্পর্কে বলো। তখন জিবরিল আমিন পাঠ করা শুরু করে আল্লাহর পক্ষ থেকে আসা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব على عبده الكتاب ولم يجعل له عوجا الله أكبر। জিবরিল আমিন সূরা কাহাফের শুরু থেকে তিলাওয়াত শুরু করে নবীজির কাছে গভীর মনোযোগ সূরা কাহাফ সম্পর্কে জানাচ্ছেন। জিবরিল আমিন আমার নবীকে তিলাওয়াত করেছেন সূরা কাহাফের শুরু থেকে। এবার জিবরিল আমিন বলতে লাগলেন, আসহাবে কাহাফ, কাহাফের অধিবাসী হলো এমন একটা দল যেই দলের মধ্যে আল্লাহর কিছু প্যারা বান্দা ছিল, যেই দলের মধ্যে আল্লাহর কিছু মকবুল বান্দা ছিল, যেই বান্দারা কখনোই মূর্তি পূজা করত না, যেই বান্দারা কখনোই গায়রুল্লাহর ইবাদত করত না, জুলুম নির্যাতনকে প্রশ্রয় দিত না, যেই বান্দারা কখনোই আল্লাহ ছাড়া কাউকে মালিক হিসেবে গ্রহণ করত না। এবং তারা ছিল এমন একটা অধিবাসী গোটা পৃথিবীর মধ্যে যখন শিরক, জুলুম, নাপাক, গায়রুল্লাহর ইবাদতে ছেয়ে গিয়েছিল, ওই সময় নিজের জীবন, সংসার, দুনিয়া, পরিবার সব ত্যাগ করে তারা শুধুমাত্র আল্লাহর জন্য গুহায় চলে গিয়েছিল। আরো জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। দেখেন, বোঝেন, এই মুহূর্তে তিনটা প্রশ্নের জবাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে গেলেন। এর পরের দিন যখন কাফিরদের জন্য অপেক্ষা করছেন, কাফিররা আসলো নবীজির কাছে। আসার পর জিজ্ঞেস করলো, আজকে কি জবাব আছে? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ আছে, সাথে একটা শিক্ষাও আছে। কি শিক্ষা? মনে রেখো, তোমরা যখন কোনো কাজ করবা, প্রত্যেকটা আল্লাহর বান্দা যখন কাজের শেষে ইনশাআল্লাহ বলবে, ওই কাজটাকে আমি নবী বলে দিলাম, বাস্তবায়ন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা বলে বলে এই কথার উপর টেস্ট করতে গিয়ে অনেক কাফির মনে মনে ছিল যে আমি টেস্ট করব। টেস্ট করতে গিয়ে অনেক কাফির ঈমান আনলো, এনে কিছুদিন টেস্ট করতে থাকলো।
যখন একজন কাফির ইমান এনে টেস্ট করতে গেল, সে দেখলো সর্বপ্রথম সে ইমান আনার পর বলেছিল যে আমি অবশ্যই তৌফিক হলে এই অঞ্চলের মধ্যে অনেক অনেক উপকার করব, সমাজ কল্যাণমূলক কাজ করব। সে দেখতে পেল সে যখন ইমান এনেছে কিছুদিনের মধ্যেই তার তৌফিক হয়েছে। সে ওই এলাকায় নিজেও জানে না তার তৌফিকের কারণে এত পরিমাণে কল্যাণ হয়েছে যে তখন সে মন থেকে তৌবা করে আবার ইমান এনে প্রকৃত মুসলমান হয়ে গিয়েছে। খেয়াল করেন, এই শিক্ষা আমাদের জীবনেও প্র্যাকটিস করতে হবে, বাস্তবায়ন করতে হবে, মানতে হবে। এই শিক্ষা শুধুমাত্র নবীজির জন্যই না, এই শিক্ষা ছিল মূলত সমস্ত উম্মতে মুহাম্মাদির জন্য। সুবহানাল্লাহ পড়েন। এরপরে এই আসহাবে কাহাফের যেই অধিবাসীরা ছিল তাদের ব্যাপারে নবীজি বলা শুরু করলো। পরের দিন আবার জিবরাইল আমিন আসলো নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহ, আরও কথা আছে। কি কথা? আপনি তাদেরকে জানায়া দেন। শুধুমাত্র তারা যেটা প্রশ্ন করেছে এটাই না, বরঞ্চ আপনার রব এখন আপনাকে এমন কিছু জানাবে আসহাবে কাহাফের সম্পর্কে, যেই আসহাবে কাহাফের সম্পর্কে গোটা পৃথিবীর কোনো কিতাবে এত কিছু লেখা নেই, এত ডিটেইল নেই, এত কোনো কিছু কেউ জানে না। আল্লাহ তাআলা আসহাবে কাহাফের A to Z, জীবন থেকে মৃত্যু পর্যন্ত, আখিরাত পর্যন্ত আজকে আপনাকে জানিয়ে দেবে। সুবহানাল্লাহ। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। এই কথা শোনার পর কাফিররা তো আরো অবাক। প্রথম অবাক হলো, 3 প্রশ্নের জবাব দিয়ে ফেলছে, প্রমাণিত হয়ে গিয়েছে যে তিনি একজন প্রফেট। দ্বিতীয় অবাক হলো এই যে এখন বলে ইনজিল কিতাবে যা নাই তাও বলে তিনি বলতে পারবে, জানবে। এখন কাফিররা আবার গেল ওই ইনজিল কিতাবের পণ্ডিতের কাছে, ইহুদি পণ্ডিতের কাছে গিয়ে যখন এই কথা বলল, তখন ইহুদি পণ্ডিত সাথে সাথে বলে দিলেন কিতাবের মধ্যে আসছে। ইহুদি পণ্ডিত শোনা মাত্রই তাদের সাথে রওনা করলেন, আর কোনো কথা নয়, প্রমাণ হয়েছে তিনি নবী। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আমি গিয়ে তিনার কথা শুনবো। যদি কথা আমার চেয়ে বেশি হয়, ইনজিলের চেয়ে বেশি হয়, তারপরেও আমি ঈমান আনবো। যদি কম হয় তারপরেও ঈমান আনবো, আমি মুসলমান হয়ে যাব। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এরপরে তারা গেলেন নবীজির কাছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আসহাবে কাহাফ ছিল এমন একটি সম্প্রদায়ের মধ্যে, যেই সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে বেশি গায়রুল্লাহর পূজা হতো, গায়রুল্লাহর ইবাদত হতো। আল্লাহ তাআলা একত্ববাদ খোদার কোনো অস্তিত্ব সেখানে টিকতে পারত না। নবীজি বলতে লাগলেন, আসহাবে কাহাফের জামানায়, এই গুহার অধিবাসীর জামানায় একজন জালিম বাদশা ছিল যে গায়রুল্লাহর পূজা করত। ওই ব্যক্তি চন্দ্র সূর্যের পূজা করত, বিভিন্ন গ্রহ উপগ্রহের পূজা করত। ওই ব্যক্তি তারকারাজির পূজা করত, মূর্তি পূজা করত, এবং তিনার প্রজাদের মধ্যে যারা যারা অস্বীকার করত তাদের উপর জুলুম চালাইতো। পড়েন নাউযুবিল্লাহ। নবীজি বলতে লাগলেন, ওই জালিম বাদশা এমন অবস্থা করে ফেলেছিল, ছোট হোক বড় হোক, যেই কোনো মানুষ তার রাজ্যের মধ্যে বাস করতে চাইবে তাদেরকে অবশ্যই অবশ্যই ওই গায়রুল্লাহর পূজা করতে হবে। বাধ্য যদি না হতো তাহলে কতল করা হতো, তার ধন সম্পদ লুণ্ঠন করে গ্রাস করে নেওয়া হতো। এইভাবে সে তার রাজ্যের মধ্যে গায়রুল্লাহর পূজা শুরু করে দেয়। ওই গায়রুল্লাহর পূজা চলাকালীন সময়ে কিছু সম্ভ্রান্ত পরিবারের পবিত্র আল্লাহর কিছু বান্দা ছিল, কিছু যুবক ছিল। এই যুবকরা মনে মনে ভাবতে লাগলো, না আমি গায়রুল্লাহর পূজা করব না, আমি ইসলামের দাওয়াত পেয়েছি, আমার মনের মধ্যে একত্ববাদ খোদার সেই অনুভূতি জাগ্রত হয়েছে, আমার খোদা আমাকে সেই অনুভূতি দিয়েছে, দিশা দিয়েছে। তার মানে আল্লাহ চায় আমি অবশ্যই অবশ্যই ওই আল্লাহর সিজদা করি, ওই আল্লাহকে মানি, গায়রুল্লাহর ইবাদত থেকে দূরে থাকি, ওই আল্লাহকে প্রভু হিসেবে নেই, কোনো ধরনের মূর্তি পূজা অথবা কোনো ধরনের গায়রুল্লাহ পূজা আমি না করি। তাহলে আমি কি করব? ওই যুবকরা ভাবলো আর কোনো কথা নয়, এই মুহূর্তেই সিদ্ধান্ত নিলাম, যেই জামানায়, যেই সময়ে, যেই এলাকায় এক খোদার ইবাদত করা যাবে না, ওই এলাকা জমানা সময় আমাদের দরকার নাই। আমরা আমাদের খোদার জন্য এইগুলো সব ছেড়ে দিয়ে নির্দিষ্ট একটা জমানা, একটা এলাকা পাড়ি দিয়ে আল্লাহর জন্য কোনো একটা গোপনে চলে যাব। নবীজিও গিয়েছিল গরে হেরা, হেরা গুহায় যাই নাই নবীজি, ওখানেই গিয়েছিল। ওখানে গিয়ে নবীজি ইবাদত করতেন। কিন্তু আসহাবে কাহাফের ঘটনাটা একটু ডিফারেন্ট। কেন? তাদের সাথে
একটা কুকুর ছিল, এই কুকুরের নাম ছিল কিতমির। সবাই বলেন এই কুকুরের নাম কি? আরো জোরে বলেন কিতমির। কি ছিল? কিতমির। এই কুকুরটা একমাত্র কুকুর, কিতাবের মধ্যে এসছে সুবহানাল্লাহ, একমাত্র কুকুর যেই কুকুরটা আসহাবে কাহাফের সাথেই কোনো ধরনের বাধা পাবে না, সরাসরি আল্লাহর হুকুমে জান্নাতে প্রবেশ করবে। চিন্তা করছেন? সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ জান্নাতে কুকুর থাকবে না। আমরা জানি না সবাই, জান্নাতের মধ্যে কি থাকবে না? কুকুর থাকবে না। অথচ এই কুকুরই গ্রহণযোগ্যতা পেল জান্নাতের জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলেছিলেন কোরআনের ভাষায়, কি বলেছিলেন? কুনু মা'আস সাদিকিন, গো টু দ্যাম, মেক বন্ডেজ উইথ দ্যাম। তাদের সাথে বন্ধুত্ব তৈরি করেন, তাদের কাছে যান, ফ্রেন্ডশিপ তৈরি করেন, তাদের সাথে চলাফেরা করেন, মেলামেশা করেন, ওঠা বসা করেন, জীবনটা তাদের সাথে কাটান। কাদের সাথে? মুহসিনিন, উত্তম বান্দাদের সাথে। কেন? কারণ সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। ভালো মানুষের সাথে আপনি চলবেন, ভালো মানুষের সাথে ওঠা বসা করবেন, জীবন কাটাবেন। আখিরাতে হবে কি জানেন? আপনার সময় সাক্ষ্য দেবে আল্লাহ এই বান্দা ভালো মানুষের সাথে ছিল। আপনার দেহ, এই অর্গানগুলো সাক্ষ্য দেবে আল্লাহ এই বান্দা ভালো মানুষের সাথে ওঠা বসা করেছিল। আপনার রূহ নিজে সাক্ষ্য দেবে আল্লাহ আমাকে এই বান্দা ভালো সংস্পর্শে রেখেছিল। আল্লাহ তাআলা বলবে এত সাক্ষ্য পাওয়ার পর বান্দাকে আমি জাহান্নামে দিতে পারি না, আমি তো রহিমুর রহমান, কোনো কথা নাই ফেরেশতা, আমার এই বান্দাকে জান্নাতের দিকে পাঠিয়ে দাও। আর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে কি জানেন? আপনি যখন একটা ভালো মানুষের সাথে চলবেন, আল্লাহওয়ালা মানুষের সাথে আত্মার সম্পর্ক রাখবেন, আপনি দেখবেন আপনার অজান্তেই কথাবার্তা বলতে গেলে এই ব্যক্তি আপনাকে প্রভাবিত করবে। ধরেন আপনি যদি বলেন যে আমি তো পান খাই, এই ব্যক্তি বলবে পান খাওয়ার মধ্যে আছে চুন, আছে তামাক, আছে খয়া, এটার কি বলে এদিকে কদ, আছে বিষাক্ত বিভিন্ন ধরনের উপাদান, যেগুলো বড় বড় একটু নামি দামি পান হয় আর কি। এই পান যদি আপনি খান আপনার দেহের তো ক্ষতি হবে, দেহের ক্ষতি হলে আপনি অসুস্থ হতে পারেন, অসুস্থ হলে আপনার ইবাদত বন্ধ হয়ে যেতে পারে, আপনার জীবনের ক্ষতি হতে পারে, আপনার জীবনের শান্তি নষ্ট হতে পারে, বিঘ্নিত হতে পারে, আপনি ছাইরা দেন। এভাবে আপনি দেখবেন যখন একটা ত্রুটিপূর্ণ কথা আপনি বলবেন বা আপনার কোনো কিছু লক্ষ্য হবে, আপনি দেখবেন যে ভালো মানুষের সাথে আপনি চলেন, সে আপনাকে প্রভাবিত করে সেখান থেকে ত্রুটি মুক্ত করার চেষ্টা করবে। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে পড়েন সুবহানাল্লাহ। এর ফলে হয় কি জানেন? জান্নাতি একটা বান্দার সাথে আল্লাহর যেই বান্দা চলাফেরা ওঠা বসা জীবন কাটানো করবে, কিয়ামতের দিন ওই জান্নাতি বান্দা দাঁড়িয়ে বলবে আল্লাহ তুমি আমাকে তো জান্নাতে পাঠায় দিচ্ছ, আমার বন্ধু জাহান্নামে যাবে, আমি জান্নাতে থাকবো? হতে পারে না। ও মাওলা, আমি চাই আমার বন্ধুকেও আমার সাথে ক্ষমা করে দাও, আমার সাক্ষ্য গ্রহণ করো, তোমার সন্তুষ্টির জন্য এই বান্দা আমার সাথে মিলামেশা করেছে, চলাফেরা করেছে। আল্লাহ তাআলা ওই বান্দার উসিলায়, ওই বান্দার সুপারিশে আপনার আমার মতো কোনো নাপাক নাচিজ পাপিষ্ট বান্দাকেও ক্ষমা করে সেদিন জান্নাতের দিকে পাঠিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। এমন বন্ধু, এমন চলাফেরা আমরা চাই কি চাই না? যারা চান আওয়াজ তুলে বলেন চাই কি চাই না? সৎ সঙ্গ আমরা চাই কি চাই না? অসৎ সঙ্গ আমরা বর্জন করতে চাই কি চাই না? আল্লাহওয়ালা বন্ধু আমরা চাই কি চাই না? আল্লাহ ভীরু বন্ধুর মাধ্যমে যদি আমরা চলাফেরা করতে পারি তাহলে উচ্চ স্বরে বলেন আমাদের জীবনটাকে জান্নাতি বানাতে পারে কে? সেটাই ঘটুক, সেটাই আমাদের নসিব হোক। সবাই পড়েন আমিন। যেখানে বলছিলাম, দেখেন তোমার যেই টাইম রেঞ্জ থাকে এর মধ্যে আসহাবে কাহাফের 10 ভাগের 1 ভাগ আলোচনা করা সম্ভব না। অনেক লম্বা কাহিনী, লম্বা সময় লাগে। জাস্ট আপনাদেরকে একটা হিন্টস, একটা কনসেপ্ট দিয়ে দেয়া আমার পক্ষ থেকে। আপনারা বাড়িতে গিয়ে পড়াশোনা করবেন, জানবেন, ইউটিউব থেকে, ওয়াজ মাহফিল থেকে জানবেন, বিভিন্ন কিতাবাদি পড়বেন, অনলাইনে অনেক কিতাব পাওয়া যায় সেগুলো থেকে পড়বেন, জানবেন, শিখবেন, ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তো যেখানে বলছিলাম, যখন বাদশাহ খোঁজ নিল যে এই অঞ্চলে কে কে এমন আছে যারা আমি বাদশার হুকুম মানে না, পূজা করে না, দাসত্ব গ্রহণ করে না গায়রুল্লাহ, তখন খোঁজ নিয়ে পাওয়া গেল ওই যুবকদের, যেই যুবকরা আসহাবে কাহাফ, কাহাফের অধিবাসী ছিল। এখন বাদশাহ বলল তাদেরকে ডাকো, ধরার মতো একটা ঘোষণা দিয়ে দিল। পুরো অঞ্চলের মধ্যে ঢাক ঢোল পিটিয়ে বলে দিল যে এই 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 যুবককে আগামীকাল ধরা হবে। এখন এই যুবকরা আজকের মধ্যেই প্ল্যান করে ফেললো যে যদি আগামীকাল এই অঞ্চলে থাকি তাইলে তো খাইছে, ধরে ফেলবে। ধরার পর
অন্যান্যদেরকে সে যেইভাবে কতল করে ফেলে আমাদেরকেও তো মেরে ফেলবে। এখন আমরা কি করব? এইবার সবাই সমন্বয়ে নিয়ত করে সিদ্ধান্ত নিল, আমরা আল্লাহর রাস্তায় চলে যাব। যেই রবের সিজদা করতে পারি, যেই রবকে রব বলে স্বীকৃতি দিতে পারি, যেই রবকে জীবন মরণে প্রভু মানতে পারি, আমরা এটাও বিশ্বাস করি গোটা পৃথিবীতে ওই রব আমাদের সাথে থাকা অবস্থায় কোনো প্রাণী, কোনো জন্তু, কোনো বিপদ আমাদেরকে ধ্বংস করতে পারবে। এটাই হচ্ছে প্রকৃত ঈমান, পাওয়ার অফ ফেইথ, ঈমানের শক্তি। যখন এমন শক্তি কোনো আল্লাহর বান্দার ভেতরে চলে আসে, তখন ওই বান্দাকে আল্লাহ তাআলা বলছেন কি জানেন? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। এই প্রত্যেকটা মুমিন বান্দার জন্য আল্লাহ নিজে তার বন্ধু হয়ে যায়। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। হাঁটতে হাঁটতে আমাদের ক্লান্তি চলে এসেছে, তাদের আলোচনা শুরু হলো এখন কি করা যায়। তারা সিদ্ধান্ত নিল একটু বিশ্রাম নেই। বিশ্রাম নিতে গেল, হঠাৎ করে তাদের কাছে তন্দ্রা চলে আসলো, চোখ বন্ধ হয়ে যায়, মিটমিট মিটমিট করে চোখ বন্ধ হয়ে যাচ্ছে ঘুমে, ক্লান্তিতে। এবার তারা ঘুমালো। তাদের সাথে যে কিতমির নামক কুকুরটি ছিল, ওই কুকুরটি তাদেরকে পাহারাদারের দায়িত্ব পালন করতে শুরু করলো। সুবহানাল্লাহ। তারা যেই জায়গাটিতে, যে স্থানটিতে ঘুমিয়েছিল, ওই স্থানটির নাম ছিল কাহফ, গুহা। এবং তারা এই গুহার ভেতরে ঘুমিয়েছিল। গুহার বাহিরের মধ্যে কুকুর ছিল। ওই বাদশা পরের দিন বিভিন্ন বাহিনী পাঠায় দেয়, সৈন্য পাঠাইয়া দিল, তাদেরকে ধরো, যেখানে আছে বাইর করে আনো। কোথাও খুঁজে পায় না। খুঁজতে 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 বাদশার সৈন্য পৌঁছে যায় ওই কাহাফ নামক গুহায়। যখন সেই গুহার সামনে যায়, দেখতে পারে একটা জীর্ণ শীর্ণ গুহা। ওখানে একটা কুকুর সিকিউরিটি দিচ্ছে, আর কেউ নাই। মনে হচ্ছে এটা একটা পতিত জায়গা, এইখানে কোনো মানুষ থাকার মতো না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা ওই সময় ওই সৈন্যদের মাথার মধ্যে ঝাপসা করে দেয় সব কিছু। তখন আল্লাহর কুদরতে সৈন্যদের ব্রেইনকে আল্লাহ ঘুরিয়ে দেয়। তারা ওই গুহার সামনে আসার পরেও ওই সৈন্যরা সেখান থেকে ফিরে যায় এবং বাদশাকে গিয়ে বলে, আমরা পাই নাই। এই গুহার মধ্যে এই আসহাবে কাহাফ, কাহাফের অধিবাসী আল্লাহর বান্দারা ঘুমাতে ঘুমাতে কমপক্ষে 300 বছর পর্যন্ত অতিবাহিত করে ফেলে। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। কত শত বছর? সবাই বলেন কত শত বছর? এই ঘটনাগুলো আল্লাহ তাআলা এজন্য কোরআনে বর্ণিত করেননি যে আপনি শুনবেন আর আনন্দ পাবেন। এজন্য বলেছেন যে ইমানের জজবিয়ত, ইমানের গুরুত্ব এবং ইমানের সেই শক্তি সামর্থ্য আপনাকে শিক্ষা নেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়েন। 300 বছর পার হয়ে গেছে। এখানে নবীজির সাথেও এমন একটা ঘটনা ঘটেছিল, যখন গারে সৌর, এই গুহার মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গী করে নবীজি গিয়ে লুকিয়েছিল। মক্কার কাফেররা খুঁজছে নবীজিকে ধরে ফেলার জন্য হিজরতের সময়। তখন এইরকম একটা গুহার মধ্যে নবীজিও লুকিয়েছিল আল্লাহর হুকুমে। আর যখনই এই গুহার সামনে কাফিররা আসে, তাদের চোখের মধ্যে আল্লাহ তাআলা ইন্ধন মেরে দিয়েছিল। তারা গুহা দেখেছিল ঠিক, কিন্তু আমার নবীজিকে খুঁজে পায় নাই। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। ঠিকই ভাবে আসহাবে কাহাফের সাথেও আল্লাহ তাআলা এইভাবে কুদরত দিয়ে তাদেরকে সেভ করেছিল। 300 বছর কেটে যায়। খুবই সংক্ষেপে বলছি, কিতমির নামক কুকুরটিও সামনে বসে থাকে। এবার তাদের একজনের ঘুম ভাঙে। ঘুম ভাঙার পরে দেখে খুব গাছগাছালে জ্বালায় গেছে 300 বছর। এখন তিনি আবার আরেকজনকে ডাক দেয়, তিনারও ঘুম ভাঙে। এইভাবে ভাঙতে ভাঙতে সবার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর তারা ফিল করে যে তাদের খুব ক্ষুধা লেগেছে। এবার খাবারের জন্য একজনকে পাঠায়, ঠিক আছে একটা কাজ করো, পাশেই একটা শহর আছে, তুমি যাও, তুমি গিয়ে খাবার নিয়ে আসো। তো বলল, যদি আমাকে জালিম বাদশা পেয়ে ফেলে তাহলে কি হবে? বলল, তুমি আর আমাদের কথা বলবা না, তুমি নিজে শহীদ হয়ে যাবা। নিশ্চয়ই শহীদরা হচ্ছে জান্নাতের প্রথম সারির জান্নাতি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। একজনকে পাঠায়, তিনি মার্কেটে যায়। মার্কেটে গিয়ে দেখে আগে যে ঝোপঝাড় ছিল এখন আর কিছু নেই, বিল্ডিং হয়ে গেছে। বাজারে গিয়ে দেখে সব কিছু উন্নত, সব কিছু পাল্টে গিয়েছে, মানুষের ব্যাস বোস কালচার সব কিছু, এভরিথিং। এখন সেই ব্যক্তি বাজারে গিয়ে ডাইনে তাকায়, বামে তাকায়। বাজারের মানুষরা সন্দেহ শুরু করলো, কিরে এই ব্যক্তিরই তো কখনো এই বাজারে দেখি নাই, তিনি আইসা এখানে ডাইনে বামে এইভাবে তাকাচ্ছে কেন? এখন একজন ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনি আমাদের বাজারে এসছেন, এসে এইভাবে তাকাচ্ছেন কেন, আপনার মতলব কি? তখন সেই ব্যক্তি বলল, আমার কোনো মতলব নেই, আমি এসছি মূলত খাবার নিতে। তখন ওই ব্যক্তি
আসহাবে কাহাফের এই সদস্যকে একটু হেল্প করে খাবারের দোকানে পাঠালো। খাবারের দোকানে যাইয়া এই আসহাবে কাহাফের সদস্য রূপার একটা কয়েন, আমাদের জমানায় এখন তো নাই, আগে ছিল, খুবই দামি কয়েন, রূপার একটা কয়েন দিল, 300 বছর আগের মুদ্রা। এটা দিয়া বলল আমাকে একটা খাবার দেন। দোকানদার বলে, আরে বাবা, এই মুদ্রা তো আমি আমার জীবনে দেখি নাই, আমার দাদা পরদাদা দেখছি কিনা সন্দেহ আছে, এটা তো এই জমানার মুদ্রা না, আপনি কে ভাই? তখন তিনি দোকানদারকে বলল, আমি আসলে একটি গুহার মধ্যে ঘুমেছিলাম, সেখান থেকে উঠে এসেছি খাবার নেয়ার জন্য। সুবহানাল্লাহ পড়েন। মানুষ জড়ো হয়ে গেল। মানুষ জড়ো হয়ে যাওয়ার পর তিনি বলল, আমাকে ছেড়ে দিন, আমি চলে যেতে চাই, আমার খাবার লাগবে না। তখন মানুষ বলল, দাঁড়ান, আপনি বলেন, সমস্যা নেই, আমরা আপনার পাশে আছি। তিনি বলল, একজন জালিম বাদশা ছিল, সেই জালিম বাদশার জন্য আমরা অতিষ্ঠ হয়ে গায়রুল্লাহর পূজা করতে বাধ্য করতো আমাদেরকে, আমরা সেটা করতাম না, এক আল্লাহর দাসত্ব গ্রহণ করেছিলাম এবং অতিষ্ঠ হয়ে তাকে ছেড়ে আমরা গুহায় লুকিয়েছিলাম। এখন ঘুম ভাঙার পর আসলাম। ওই সমাজের মানুষ বলতে লাগলো, আমরা বোঝার আর বাকি নাই কোন বাদশার কথা বলছেন, আপনি শুনে নিন, ওই বাদশার জমানা কোনোটাই নাই, 300 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, এখনকার বাদশাহ আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা, প্রজাও আল্লাহর বান্দা, মন্ত্রীও আল্লাহর বান্দা, সবাই আল্লাহকে সিজদা করে আল্লাহর বান্দা হয়ে গিয়েছে। এবার তো এই ব্যক্তি খুশি হয়ে গেল, খুশি হয়ে বলছে, তাই নাকি, তাহলে আমাকে খাবার দিয়ে দিন, আমি আমার ভাইদেরকে গিয়ে দাওয়াত করে আসি। খাবার নিয়ে গুহায় চলে গেল, গিয়ে বলল, ভাই সুখবর আছে। কি সুখবর? জমানা তো পাল্টে গেছে, আমরা তো ঘুমেছিলাম, আল্লাহ সরাসরি কুদরতে আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে 300 বছর অতিবাহিত করে দিয়েছে। এখন কি? এখন আমাদেরকে বাদশা ডেকেছে। ওইদিকে বাদশার মহলে চলে গেল খবর যে এমন এমন কিছু বান্দা, আল্লাহর কিছু বন্ধু রয়েছে। এখন বাদশা নিজে আরো আপ্লুতভাবে আবেগাচ্ছন্ন হয়ে বলতে লাগলো যে আমিও তাদের সাথে দেখা করতে চাই, তাড়াতাড়ি নিয়ে আসো এদেরকে, তারা তো মানুষ না, তারা তো সাক্ষাৎ আল্লাহর ওলি। জোরে পড়েন না সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ, কারণ যাদেরকে আল্লাহ তাআলা নিজ কুদরতে সেভ করে 300 বছর ঘুমে অতিবাহিত করিয়ে দেয়, আবার যাদের কারণে আল্লাহ তাআলা মাহরুম কুকুরকেও জান্নাতি বানায় দেয়, তারা কখনো সাধারণ বান্দা হতে পারে না। নিঃসন্দেহে তারাই হচ্ছে দুনিয়ায় প্রকৃত ওলি। কথা কোন ঠিক কিনা? তো আল্লাহ তাআলার ওই বান্দাদের সাথে দেখা করার জন্য বাদশা উদ্বিগ্ন হয়েছিল। তারা গেল বাদশার দরবারে। বাদশা জিজ্ঞেস করলো তাদেরকে, কি ব্যাপার, আপনারা এইভাবে লুকিয়েছিলেন, কিন্তু জামানা শেষ হয়ে গিয়েছে, আপনারা চলে আসেন, আপনাদেরকে দেখে আমরা ইমানের ক্ষেত্রে ইন্সপায়ার হব। তারা বলতে লাগলো, কিন্তু আমাদের একটা মতামত আছে বাদশা। বাদশা বলল, বলেন। এবার তারা বলল, দেখেন, ঘুমের মধ্যে ছিলাম, জমানা চলে গেছে, বাবা নাই, মা নাই, ভাই বোন যারা ছিল সবাই গুজার হয়ে গেছে, আমাদের বাড়িঘর কিছুই নাই, পৃথিবীর মধ্যে মায়া লাগার মতো এমন একটা কারণ পর্যন্ত আমাদের নাই। বাদশা, আমরা সম্মানের সাথে আপনাকে আরজ করতে চাই, এই মুহূর্ত থেকে দুনিয়ার সাথে আর কোনো যোগসূত্র আমরা রাখতে চাই না। ওই আসহাবে কাহাফবাসীরা বলতে লাগলো, আমরা গুহায় চলে যাব, বাকি সারাটা জীবন আল্লাহর ধ্যানে ইবাদতের মধ্যে কাটিয়ে দিতে চায়। বাদশা তাদেরকে সানন্দে সম্মানের সাথে অনুমতি দিলেন। তারা আবার সেই গুহায় চলে গেল, সাথে কিতমির কুকুরটাও চলে গেল, এবং সেখানে আল্লাহ তাআলা নিজ কুদরতে তাদেরকে গায়েব করে দিলেন দুনিয়াবাসীর পক্ষ থেকে, দুনিয়াবাসীর চোখ থেকে। এবং এমন একটা সময় আসলো যে ওই অঞ্চলের মধ্যে শুধুমাত্র তাদের এই ঘটনার কারণে অসংখ্য অগণিত জাহেল, বাতেল অথবা অন্য ধর্মাবলম্বীরা আল্লাহ তাআলার বান্দা হয়ে নিজেদেরকে ইমানদার হিসাবে প্রতিষ্ঠিত করে ফেলেছিল। সুবহানাল্লাহ। প্যার হাজরিন, সংক্ষেপ আলোচনা করেছি। এখান থেকে যদি ইমানের কোনো কিছু শিক্ষা আপনার জন্য থাকে তাহলে অবশ্যই সেটা মেনে নেবেন। মনে রাখবেন, 3টা জিনিস আমি শিক্ষা হিসেবে নোট করে দিতে চাই। 1 নম্বর শিক্ষা, ভবিষ্যৎ পরিকল্পনা বা ভবিষ্যৎমূলক যে কোনো কথা বলার পর আমাদেরকে পড়তে হবে ইনশাআল্লাহ। 2 নম্বর শিক্ষা, এই ঘটনা থেকে আমরা এইটুকু জানতে পারি, যখন আল্লাহর কোনো বান্দা আল্লাহর উপর নির্ভর করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো রাস্তায় বের হয়ে যায়, তখন কোনো সন্দেহ নাই ওই আল্লাহর বান্দার সাথে সবচেয়ে বড় সঙ্গী হয়ে যায় স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। 3 নম্বর শিক্ষা, মনে রাখেন, 3 নম্বর শিক্ষা, যখন আপনি সবর করবেন, চেষ্টা করবেন,
যখন আপনার গোটা পৃথিবী ছেয়ে আছে জালিম আর জুলুমে, আপনি যখন ন্যায়ের পক্ষে থাকার চেষ্টা করবেন, অবশ্যই অবশ্যই ওয়ায়ুখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা নিজেই আপনাকে ভ্রান্ত পথ ভ্রষ্টতা থেকে বের করে হেদায়াতের দিকে পরিচালিত করে দেবেন। সুবহানাল্লাহ। এই তিনটি শিক্ষা মাথায় রেখে জীবন চালাবেন। আল্লাহ তাআলা যেন আমাদের ভুলভ্রান্তি ত্রুটি ক্ষমা করে এই আমল, এই কথা, এই কোরআনের আলোচনাকে কবুল করে নেয়। পড়েন আমিন।